নবম জাতীয় পে স্কেল নিয়ে এখন আবার নতুন করে টালবাহানা শুরু হয়েছে। আমরাও একটি জিনিস বুঝতে পারতেছি না যে সরকার নবম জাতীয় পে স্কেল ঘোষণা করার জন্য বরাদ্দকৃত 40,000 কোটি টাকা ভিন্ন খাতে যদি ব্যয় করতে পারে, তাহলে নবম পে স্কেল বাস্তবায়ন করতে সরকারের সমস্যা কোথায়? আমরা এরই মধ্যে জানতে পেরেছি যে বর্তমান ঘাটতি বাজেট যেটা সেটা পূরণ করার জন্য আরও 2 লক্ষ কোটি টাকার মতো বৈদেশিক ঋণ নেওয়া হচ্ছে। এখন আমার প্রশ্ন, এত টাকা ঋণ নিলে সেখান থেকে নবম পে স্কেল বাস্তবায়ন করলে সরকারের সমস্যা কোথায়? এই যে ঈদ চলে গেল, ঈদের মধ্যে সরকারি কর্মকর্তা কর্মচারীরা কতটুকু কষ্টে তারা ঈদ পার করেছে শুধু তারাই জানে। এই সামান্য বেতনে সরকারি কর্মকর্তা কর্মচারীদের অর্ধেক টাকা চলে যায় পরিবার পরিজন নিয়ে। যদি বিশেষ করে যারা ঢাকায় থাকে তারা যদি একবার বাড়িতে আসতে চায় আর যেতে চায়, এই আসা যাওয়ার মাঝখানে যে গাড়ি ভাড়া, জন প্রতি 700, 800, 1,000 টাকা করে যে গাড়ি ভাড়া, এরকম যদি 5 জন সদস্য থাকে দেখা যায় যে তাদের যাতায়াতে 8-10 হাজার টাকা চলে যায়। এইভাবে তারা কত কষ্ট করে এই ঈদের আনন্দ ভাগ করতে আসে, কিন্তু অর্থ কষ্টে তারা সেই স্বপ্নটা পূরণ করতে পারে না। আমরা অনেক আশা নিয়েছিলাম যে সরকার ঈদের আগেই নবম জাতীয় পে স্কেল বাস্তবায়ন করবে, কিন্তু সরকার সেই ধরনের কোনো আলাপ আলোচনা বা ঘোষণা দেয়নি। বরঞ্চ ঈদের আগেই অন্তর্বর্তীকালীন সরকার যে 40,000 কোটি টাকা রেখে গিয়েছিল সেই টাকাটা তারা ভিন্ন খাতে তারা ভর্তুকি দেয়। এবং আমরা তারপর একটু আশা করেছিলাম যে ঈদের পরে সরকার প্রায় 2 লক্ষ কোটি টাকা ঋণ নিচ্ছে। এখন আমার সরকারের কাছে বিনীত অনুরোধ থাকবে, আপনারা এই ঋণের মাঝখান থেকে নবম জাতীয় পে স্কেল বাস্তবায়ন করার জন্য অবশ্যই কম বেশি যাই হোক একটা বরাদ্দ রাখবেন এবং প্রজ্ঞাপন জারি করে নবম পে স্কেলের গ্যাজেট প্রকাশ করে সেটা 1 ধাপে হোক, 2 ধাপে হোক, 3 ধাপে হোক, যেভাবে সম্ভব হোক আপনারা বাস্তবায়নের পদক্ষেপ নেবেন, এই আশাবাদ ব্যক্ত করে আজকের আলোচনা এখানেই শেষ করছি। সকলেই ভালো থাকবেন। ধন্যবাদ।